শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। সুদীপ্তা ফ্যামিলি ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো এই রেমাল ঝড়েতে তোমরা সবাই কেমন আছো? তো কালকে তো প্রচণ্ড ঝড়, মানে রাতের দিকে এত ঝড় শুরু হয়েছে, তো কি বলবো, মানে জানালার কাঁচগুলো নড়ছে। ভয়েতে ভাবছি উঠে বসে থাকবো না কি করব, মনে হয় যে এই কাঁচটা ভেঙে যাবে। এই রকম কালকে প্রচণ্ড ঝড় হয়েছে, আর দুপুর থেকে তো বৃষ্টিও হচ্ছিল, আর আজকেও সারাদিন বৃষ্টি হয়েছে। মানে কালকের মতো অতটা ঝড় হয় না, কিন্তু বিকেল থেকে ঝড় বৃষ্টি দুটোই থেমে গেছে। তো আজকে সন্ধেবেলা একটা কাজ আছে, যার জন্য বেরাবো কথা আর মনকে নিয়ে। তো বলতে পারো আজকে তো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো অনেক দিন থেকে ভাবছি যে বেরাবো বেরাবো, সেটা আর বেরানো আর হয়ে ওঠে না, আর কাজটাও করা হয় না। কাজটা হচ্ছে গরমেরই ছিল। তো মনকে অনেক দিন থেকে ভাবছি যে এবছর ন্যাড়া করাবো, আগের বছর ন্যাড়া করানো হয় না, তো গরম শুরু থেকেই ভেবেছি ন্যাড়া করাবো। কিন্তু মানে ওর জন্মদিন ছিল সামনেই, তো ওই জন্য বলে না আমার জন্মদিন না হলে তো আমি ন্যাড়া হব না, সেই জন্য ন্যাড়া করানো হয় না। তারপরেও এই মাঝে কয়েকদিন মানে ব্যস্ত ছিলাম, আর এদিকে গরমে না মানে বেরাবো বেরাবো কাজটা সামলে আর বেরানো হয় না। সেলুনেতে কী হয় বলো তো, প্রচণ্ড ভিড় থাকে, দাঁড়িয়ে থেকে থেকে 1-2 ঘন্টা ভালোও লাগে না, ইচ্ছেও করে না, যাবো যাবো করে হয় না। তো আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভাবছি যে মনকে ন্যাড়া করাবো। আর কথার চুলটা হচ্ছে অনেকটা বড় হয়ে গেছে, তো ও তো চুলের মানে কোনো কিছু যত্নই করতে পারে না, তো ওই জন্য ওটা একটু কেটে ছোট করে দেব। তো তার জন্যই দুজনকে নিয়ে এখন বেড়াবো। তো মন নেড়া হলে কেমন লাগবে ভাবো। তো চলো মনকে ন্যাড়া করাই। ও তো একদমই হতে চাইছে না, বলছে পরে হবো হবো, কিন্তু মানে বড় হয়ে যাচ্ছে তো আর একদমই নেড়া হতে চাইবে না। তো চলো আজকে নেড়াটা করিয়ে নিয়ে আসি। তো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। এই দেখো মন এখানে চলে এসেছে, আর এত বড় বড় চুলগুলো দেখো, আমারই না কি মায়া লাগছে এই চুলগুলো, দেখিস না? এই দেখো মুখটা দেখো, এই যে এত বড় বড় চুলগুলো ন্যাড়া করে দিতে হবে, কিন্তু এই করে করে আর হয় না, আবার পুজো চলে আসবে সামনে, মানে করানোই হচ্ছে না। তো চল মাম, ন্যাড়া কেমন লাগবে? এগুলো বড় হয়ে দেখো একদম চোখের মানে মধ্যে ঢুকে যাচ্ছে। তো এমনিতেও কাটলে ছোটই করতে হতো, তার থেকে আবার তো গরম চলেই আসবে। এই এই ধরো ধরো ধরো, এই যে খুলে গেছে, দাও আঁচটা দিই, ব্যাস আর চুল বাঁধতে হবে না। এবার না লাগবে না চিরুনি লাগবে। এত বড় বড় চুলগুলো হয়ে গেছে, তো আমারই না একটা কিরকম লাগছে চুলগুলো কাটাতে যেতে। দেখো এবার মুখটা ন্যাড়া হওয়ার পর কিরকম লাগবে। চলো চলো। তো এই দেখো মিকু, যাবি নাকি আমাদের সাথে? শোনা, যাবি? যাবি? আমি দিদিদেরকে নিয়ে যাচ্ছি, চল তোকেও ন্যাড়া করে নিয়ে আসবো, চল। বসে আছে, চলে আয়, টাটা। কথা চুলটা কতটা বড় হয়ে গেছে, কেটে দেবো, চল। দিনের বেলা সময় হয় না, রাত্রিবেলা নিয়ে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে। করে দিন, অনেক দিন থেকে ভাবছি করাবো। ওরে বাবারে, যা নিচে নিচে দেখি এটা খারাপ না, এটাই লাস্ট, বার করা হবে না। সুন্দর লাগে। হ্যাঁ তো বড় বড় চুল, এগুলো নিয়ে চল মানু, লাগিয়ে দেবো আবার মাঝখানে, ওটা থাক। চলে এসেছি সোনা, এসে গেছি, এসে গেছি, এসে গেছি তো, দিদিকে নেরু করে নিয়ে চলে এসেছি। তো এই দেখো আমাদের নেরু। হাই, তোকে চিনতে পারছে না মিকু, হ্যাঁ তোকে চিনতে পারছে না, হ্যাঁ। তো এই দেখো আমাদের নেরুকে কেমন লাগছে। তো অনেক জায়গায় না, এই যে মাথাটা ঘোরাও, এই দেখো এই যে হালকা হালকা না এগুলো কেটে গেছে,
তো একটু ডেটল দিয়ে দেবো আর ভালো করে জামাটা চেঞ্জ করো না। তো রুটি হবে, মা এখানে হচ্ছে রুটি বেলছে চেঞ্জ করে নিয়ে, আর এখানে হচ্ছে রুটি বানাচ্ছে। তো মা তো হচ্ছে রুটি বেলে দিচ্ছে, আমি রুটিগুলো ভেজে নেবো। তো তাড়াতাড়ি হবে, আর তোমার দাদাভাই খেতে না হলে লেট হয়ে যাবে, কারণ সেলুনেতে কতটা টাইম লেগে গেল দুজনে, একজনের চুল কাটতে আর একজনকে নেড়ু করতে। তো তারপরে গিয়েছিলাম এখান থেকে মাংস নিতে। তো আজকে কথার মনের ইচ্ছে হয়েছে যে মাংস দিয়ে রুটি খাবে। তো এখানে আবার দেরি হলো, মাংস নিয়ে এসেছি। তো এরপরে রুটিটা করে তোমার দাদাভাইকে খেতে দিয়ে দেবো, কারণ তোমার দাদাভাই তো মাংস খাবে না, তার জন্য আলু তরকারি হয়েছে। তো সেই দিয়ে খেয়ে নেবে, আর রুটিগুলো করার পর মাংসটা করবো। কি সুন্দর হোয়াইট হোয়াইট হয়েছে। তো আমাদের এই যে নেড়ু চলে এসেছে, দেখো কিরকম লাগছে একটা। এদিকে আর এই দেখো, এই যে আমাদের টাগলু। তো এত বড় বড় চুলগুলো ছিল, কাটিয়ে একদম পুরো নেড়ু করে দিলাম। তো কেমন লাগছে মনকে দেখো। আর হচ্ছে রুটিটা করে নিয়ে, হাত দিও না বাবা। রুটিটা করে নিয়ে এদিকে হচ্ছে আদা রসুনটা পেস্ট করলাম, তারপরে মাংসটা ধুয়ে রেডি করলাম। আর মশলা করতে করতে তোমার দাদাভাইকে খেতেও দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে অনেকটা রাত হয়ে যাচ্ছে। তো তাড়াতাড়ি খেতেও হবে, আর তাছাড়াও তোমার দাদাভাইয়ের অনেকগুলো ওষুধ আছে খাবে বলে। তো তোমার দাদাভাইকে দিয়ে দিয়েছি। আর এদিকে আমার মশলাটা মাংসের জন্য কষানোও হয়ে গেছে। তো এবারে মাংসটা না আজকে ম্যারিনেট করারও টাইম পাই না, তো অনেকটা দেরি হয়ে যাচ্ছে। আর এখানে দেখো, শুধু মাংসটাতে হচ্ছে লবণ আর দই, টক দই দিয়ে ম্যারিনেট করেছি। এটার থেকে হ্যাঁ এই তো ওয়াও, হয়ে গেলে খাবে। এটা আমার সাদা সাদা লাগছে না মাম্মা। ওটা হচ্ছে শুধু টক দই দিয়ে ম্যারিনেট করেছি, আজকে টাইম হয় না বলে না, আর আদা রসুন অন্য মশলা দিয়ে ম্যারিনেট করার টাইম হয় না। দইটা হাতের কাছে ছিল, লবণ আর দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো রান্না করছি ঠিক কথাই, কিন্তু কি বলতো তোমাদের দাদাভাই খাবে না, সেই সব থেকে হচ্ছে খেতে বেশি ভালোবাসে। মাংস যখনই কষানো হবে আমার জন্য নিয়ে আসা, যে কষা মাংস খেতে ভীষণ ভালোবাসে। তো আমি হচ্ছে এদিকে রান্নারে করতে করতে মা হচ্ছে গোপাল সোনাদেরকে খাইয়ে শুরু করিয়ে দিয়েছে। তো আমার এখানে হচ্ছে মাংস রান্না হয়ে গেছে, এবারে খেতে বসবো। তো এখন খেতে বসে গেছি। তো আমি কথার মন রুটি খাবো, আর মা হচ্ছে মাংস খায় না, মা ভাত খাবে। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, অনেকটা রাতও হয়ে গেল। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। সবাইকে শুভরাত্রি।